তন্দুরির গায়ে বাটারটা দেখুন, পটলের দোরমা দিয়েছে, মাটন বিরিয়ানি আছে, পিসটা দেখুন। ও নমস্কার, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। কারণ ইটস ট্রাভেলার চ্যানেল আজ আপনাদের ভালোবাসায় কিন্তু 2000-এ পূর্ণ হয়েছে, মানে সদস্যপদ আমাদের 2000 হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে আজ কিন্তু আমরা চলে এসেছি দ্য ফান রেসিডেন্সির মধ্যে যে জেট কিচেন আছে ওইখানে কিন্তু একটা আনলিমিটেড বুফে আছে। তো সেই বুফেটার আজকে আমি কভার আপ করবো। ভেতরে ঢোকার আগে জাস্ট আপনাদের এই লোকেশনটা বলে দিলাম, মানে চিনার পার্ক থেকে একটুখানি টুয়ার্ডস সিটি সেন্টার 2 এর দিকে গেলে এই এপাশে রয়েছে টাটা মোটরস, এপাশে রয়েছে রয়্যাল এনফিল্ড, আর তার মাঝখানে রয়েছে কিন্তু এই ফান রেসিডেন্সি। তো চলুন ভেতরে ঢোকা যাক আর বুফেটাকে এনজয় করা যাক, আসুন। আচ্ছা, ঢুকে কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো আসুন, এই পাশেই ঢুকে এই পাশে লিফট আছে, তো লিফটে করে আমরা চলে যাবো হচ্ছে সোজা সেকেন্ড ফ্লোরে। লিফট থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই দিকে আছে হচ্ছে জেট কিচেনের যে রেস্টুরেন্টটা, সেইটা। যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিছু অনেক কিন্তু খাবার মিস হয়ে যেতে পারে। টাকাটা 699, তো সেই জন্য আমি বললাম ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। এখানে কিন্তু যে স্টার্টার 6 রকমের স্টার্টার আইটেম, টোটাল 27+ আইটেম আছে। 699 এই বুফেটার প্রাইস। স্টার্টারগুলো কিন্তু এনারা টেবিলে সার্ভ করবে। ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু আমাদের চলে এসেছে, কিছুটা আমি খেয়েও ফেলেছি, ভিডিওটা ধরতেই ভুলে গেছিলাম। মানে বাইরে কিন্তু গরম প্রচণ্ড, তোর যে টেম্পারেচার একদম আরামদায়ক, মানে মনোরম। তো সেই মনোরম পরিবেশে বসে এরকম ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে চুমুক দিতে তো দারুণ লাগছে। 6টা স্টার্টারের মধ্যে এই স্টার্টারের যে ফার্স্ট আইটেম রয়েছে চিকেন তন্দুরি, আর তার সাথে রয়েছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনটা খেতে তো একদম অনবদ্য ছিল। আর এই ড্রাই চিলি চিকেনটা শেষ করে আমরা চলে এলাম হচ্ছে, ঠিক আছে, তন্দুরি চিকেনে। চিকেন তন্দুরিটা একবার দেখাই, মানে আমার সবথেকে ফেভারিট খাবার। তন্দুরির গায়ে বাটারটা দেখুন, ও একদম চোবানো বাটারের মধ্যে, আর এই রকম সেঁকা গাগুলো। জাস্ট এবার একটুখানি সফটনেসটা দেখা যাক। একদম যথেষ্ট সফট, মন ভরে গেল, মানে একদম রিফ্রেশিং তন্দুরি। তন্দুরি আমার চিরকালই প্রিয়। আর টেস্ট বলতে 4.8 আউট অফ 5। দুটো স্টার্টার কিন্তু শেষ। 3 নম্বর স্টার্টারে চলে এসছে ফিশ, আর এই রকম ফিশ দিয়ে গেছে, ফিশ ফ্রাই আর কি। এগুলো কিন্তু একদম বাসা মাছের ফিশ ফ্রাই। আজকালকার সব হোটেলগুলো কিন্তু ভেটকি মাছটা প্রায় চলেই গেছে বলতে পারেন, সব কিন্তু পুরো বাসা বা পাঙাশ মাছে চলে এসছে। তো এই ফিশ ফ্রাইটা হাত দিয়ে দেখলাম যথেষ্ট ক্রাঞ্চি, একদম কুড়মুড় কুড়মুড় করছে, বেশ আওয়াজ আসছে। একটু হার্ড লাগলো, কেন লাগলো আমি বুঝতে পারলাম। অন্যান্য জায়গায় কিন্তু মাছগুলো বেশ সফট থাকে, এখানে কিন্তু একটু আমার মানে হার্ড লেগেছে। আর ওপরে যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু একদম কুড়মুড় কুড়মুড় করছে, মানে দারুণ লাগছে খেতে। আচ্ছা, এইরকম ভর্তি করে পনির টিক্কা দিয়ে গেছে, আর তার থেকে আমি জাস্ট মাত্র 2 পিস তুলেছি। ফার্স্টে কিন্তু এনারা যত নন ভেজ স্টার্টার ছিল সেগুলো সব সার্ভ করে দিয়েছিল, এইবার আসছে শুধু আমাদের ভেজ স্টার্টার। আমি এই পনির টিক্কাটা জাস্ট একটু ট্রাই করে দেখি। মাটন বিরিয়ানি আছে, এটা কিন্তু বলা হয়নি প্রথম দিকে। ভালো খেতে, একটা জোয়ানের গন্ধ আছে, একটা হালকা হালকা ঝাঁঝ রয়েছে, আর পনির তো সবসময় ফেভারিট। পনির টিক্কার পরে চলে এসছে এই যে চিজ বল। এই চিজ বলগুলো একটুখানি নিয়ে ট্রাই করা যাক। একটা ভেতরে এরকম চিজ দেওয়া রয়েছে, চাইনা করলে মিস করে যেতাম। এটা কিন্তু আমি নিজে খেয়ে বুঝতে পারছি, খেতে কিন্তু দুর্দান্ত। এর পরের আইটেমে চলে এসেছি, এটাও কিন্তু ভেজ, ক্রিসপি চিলি বেবি কর্ন। এই হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্নের কালার, মানে জাস্ট হচ্ছে একদম যেটা আমাদের ফার্স্টে চিলি চিকেন দিয়েছিল, ড্রাই চিলি চিকেন, একদম ওই ড্রাই চিলি চিকেনের মতনই কালার। টেস্টটাও কিন্তু একদম ওরকমই হবে। চলুন একটুখানি ট্রাই করা যাক। যেটা বলেছিলাম একদম সেম, 4.7 আউট অফ 5। টক ঝাল মিষ্টি যে জিনিসটা থাকে আর কি, একদম সেই জিনিস একদম তৈরি হয়েছে, দারুণ লাগছে। চলে এসেছি কিন্তু মেন কোর্সের ফার্স্টে আমি স্টার্ট করছি ভেজিটেবল সাওয়ার স্যুপ দিয়ে। এদের এখানে কিন্তু চিকেন স্যুপও থাকে, সাওয়ার স্যুপ।
এটা হচ্ছে একদম প্লেন ভেজিটেবল স্যুপ। এটাকে আমি চিকেনে পরিণত করব, তার জন্য ওনারা কিন্তু এখানে এই বাটিতে চিকেন কিউবগুলো দেওয়া রয়েছে। তো চলুন চিকেন কিউবটা ফার্স্ট একটু ট্রাই করে নেওয়া যাক। চিকেনের কিউবগুলো সুন্দর মুখে লাগছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার কিন্তু আমি স্যালাডে চলে এসেছি। স্যালাডে কিন্তু এই গাজর নিয়ে নিলাম। আচ্ছা, এর পাশে কিন্তু রয়েছে এরকম সুন্দর বাটির মধ্যে রায়তা। তো এই একটা রায়তা আমি নিয়ে নিলাম। আমার কিন্তু রায়তা যতটা ভালো লেগেছে তার থেকে বাটিটা কিন্তু দেখতে বেশি ভালো লেগেছে। ফার্স্টে রাইসটা নিয়ে নিই। রাইসটা কিন্তু বেশ ঠিকঠাকই আছে। এখানে দিয়েছে হচ্ছে সোনামুগ ডাল, পাশে রয়েছে কিন্তু কি পটলের দোরমা। ও ভাই, পটলের দোরমা দিয়েছে। যাই হোক, এক পিস একটুখানি পটলের দোরমাটা নিয়ে নেওয়া যাক, কারণ দোরমার না ভেতরে খুব সুন্দর ওই পুর দেওয়া থাকে, তার জন্য দোরমাটা কিন্তু আমার বেশ ফেভারিট। কড়াই পনিরও জাস্ট অল্প করে আমি এই সাইডটা নিয়ে নিচ্ছি। তার পাশে রুই মাছের ঝাল। আচ্ছা, রুই মাছের ঝালের মধ্যে যেটা আমার ফেভারিট, সেখানে কিন্তু একটা পেটির পিস দেখতে পাচ্ছি না। যাই হোক, সবই গাদের পিস। একদম চিকেন কষা, তো কষাটাও অল্প করে তুলে নেওয়া যাক। এইরকম চিকেন কষার কালার, আর এইরকম সাইজের দুটো, এক পিস থাক, দু পিস নেওয়ার দরকার নেই কি। অল্প করে খাচ্ছি কারণ মাটন বিরিয়ানি। আমি কিন্তু সব নিয়ে চলে এসেছি, অল্প অল্প করে নিয়েছি কারণ মাটন বিরিয়ানিটা আমি গুছিয়ে খাবো তার জন্য। আচ্ছা, অল্প করে এই ডাল দিয়ে ভাতটাকে একটুখানি, ডালটা কিন্তু খুব ভালো হয়েছে, সোনামুগের ডাল। ডালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। আমার মনে হচ্ছে হাতটা লাগিয়ে দিই, না লাগালে না আমি এনজয় করতে পারবো না পুরো খাওয়াটা। ডাল ভাতটা না খেতে দুর্দান্ত লাগছে, মানে সোনামুগ ডালটার টেস্টটা দারুণ হয়েছে। এই পটলের দোরমা যেটা রয়েছে না, এটাকে জাস্ট একটুখানি ভাত দিয়ে পটলটাকে একটুখানি খেয়ে দেখি আগে। দুর্দান্ত, ভালো খেতে, খুব ভালো খেতে। এখন অবধি যে দুটো ভেজ আইটেম খেলাম না, ফাটাফাটি। রায়তাটাকে একটুখানি টেস্ট করে নি। সাইডে আবার কড়াই পনির রয়েছে। রায়তাটা বেশ মানে মুখে গেল, মানে জিভটা ছেড়ে গেল, মানে জিভটার টেস্টটা আলাদা হয়ে গেল সম্পূর্ণ। খেতে কিন্তু পটলের দোরমাটা দারুণ হয়েছে। এর পরের আইটেম কিন্তু কড়াই পনিরে চলে আসা যাক। কড়াই পনিরে একখানা পনির আমি খেয়ে ফেলেছি, আমার ক্যামেরাম্যান ধরতে পারেনি, তো আমি বললো একটু আস্তে খাও, যা তাড়াতাড়ি করছো, ক্যামেরা তুলতে তুলতে আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো আমি আবার এই পনিরটা নিয়ে নিচ্ছি। পনিরটা খেতে সত্যি অসাধারণ হয়েছে। কড়াই পনিরে একটু টক, একটু মিষ্টি, ঝাল কিন্তু একবারে নেই, মানে বিন্দুমাত্র ঝাল নেই। কড়াই পনিরের টেস্টটা কিন্তু অসাধারণ। আমার তো এই এতগুলো ডালটা আমার সত্যি খুব ভালো লেগেছে। পটলের দোরমাটা দারুণ হয়েছে। তার নিচে আমি রাখবো হচ্ছে কড়াই পনিরটাকে। তা বেশি মন ভরি লাভ নেই। এবার মাছটা আছে, মাটন বিরিয়ানি আছে, মাছটাকে একটুখানি ইয়ে করা যায়। আচ্ছা, যাই হোক, মাছটা আমি দেখুন, আমি একটু পাকা মাছ, বড় মাছ খেতে ভালোবাসি, তো এই এত কাটাকাটি চলবে না, মানে মাছের মধ্যে যদি কাটা থেকে থাকে না, তখনই একটুখানি কিরম যেন লাগে, ওই বাছাবাছি করা ঝামেলা। মাছের ঝালের টেস্ট কিন্তু ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। এরপরে আসছি কিন্তু আমি এই যে মুরগির মাংস যেটা, মানে চিকেন কষা যেটা ছিল, সেইটাতে আমি আসছি। আচ্ছা, এরকম সাইজের চিকেন রয়েছে। চিকেন কষার যে গ্রেভিটা আছে সেইটাকে একটুখানি, এই ভাত একটুখানি জমিয়ে রেখেছিলাম, তো ওই ভাতটা দিয়ে মেখে চিকেন কষাটা একদম অথেন্টিক চিকেন কষা, মানে ঝাল খুব একটা বেশি নেই, নমিনাল ঝাল আছে, মিষ্টি ঠিকঠাক, নুন ঠিকঠাক, সব কিছু একদম চিকেন কষার কিন্তু একদম ঠিকঠাক। মানে আমি এখনও অবধি শুধু ফিশ ফ্রাইদের যে মাছটা ছিল না, মাছটা একটুখানি আমার শক্ত লেগেছে, তাছাড়া কিন্তু এখনও অবধি কিন্তু কোথাও কোনো খুঁত পাইনি। মানে 4.7.5 কি 4.8 রেটিং আউট অফ 5। তো চিকেনটা কীরকম নরম হয়েছে সেটাকে একটু দেখে নেওয়া যাক। এই দেখুন, চিকেন কিন্তু একদম যথেষ্ট সেদ্ধ, মানে একদম ঠিকঠাক সেদ্ধ, ভালো খেতে।
চিকেন কারির টেস্ট কিন্তু সত্যি আমি বলছি। দেখুন এখানে লুকোচুরি করার কোনো ব্যাপার নেই, যা খাবো নিজের গ্যাঁট থেকে পয়সা খরচা করে খাচ্ছি। তো যেটা আমার খারাপ লাগছে সেটা আমি খারাপ বলছি, তবে এই খাবারগুলো সত্যিই একটা খাবারও কিন্তু আমার এখন অবধি খারাপ লাগেনি। খেতে খেতে কিন্তু একটা কথা আপনাদের বলার খুব জরুরি আমি মনে করলাম, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই কথাটা, আমি বলতে পারি না আর আমি অতটা মাথায় থাকে না। এখানে কিন্তু বাচ্চা 5 বছর অবধি কিন্তু ফ্রি, 5 বছরের অবধি কোনো বাচ্চার কোনো খাবারের কোনো পয়সা লাগবে না। 5 থেকে 12 বছর অবধি কিন্তু 350 অ্যাডাল্টদের, তার ঠিক অর্ধেক হচ্ছে বাচ্চাদের। আর 12 বছরের পর থেকে কিন্তু ফুল চার্জ লাগবে। আর একটা কথা হচ্ছে এখানে সোম থেকে শনিবার লাঞ্চে কিন্তু 690, সোম থেকে শনিবার। ডিনারে হচ্ছে 849 আর 949 রুপিস হচ্ছে অনলি ফর সানডে লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ। এত কিছু স্টার্টার প্লাস এই মেন কোর্স হিসেবে আইটেমগুলো ছিল, এইগুলো খাওয়ার পর পেটটা তো অলরেডি আমার ভরে গেছে। এদের তো একটু কি বোঝা উচিত। দেখুন অবস্থাটা এইরকম, এই এক পিস, এই এক পিস, এই এক পিস, 3 পিস এরকম গোদা গোদা খাসির মাংস দিয়েছে উইথ বিরিয়ানি। চাইলে আরও পাবো। আমি বললাম দাদা এখান থেকে দুটো তুলে নিয়েছেন, আমি এত খেতে পারবো না কিন্তু। চলুন বিরিয়ানিটার টেস্টটা করে নেওয়া যাক। ফাটাফাটি বিরিয়ানি, দুর্দান্ত বিরিয়ানি, অনবদ্য অসাম। বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো রকম গোলাপ জল, যে কেওড়া জল বা গোলাপ জলের যে গন্ধটা ছাড়ে সেটা কিন্তু নেই, একদম নমিনাল। খুব সুন্দর একখানা টেস্ট বিরিয়ানির। বেশি তেল মানে ওই ঘি জ্যাবে বা ওরকম গা দিয়ে গলে পড়ছে ঘি, এরকম জবজবে ব্যাপারটা একদম নেই। দেখুন কীরকম বিরিয়ানিটা ড্রাই, দেখুন অল্প হালকা হালকা ইয়ে রয়েছে, হ্যাঁ হালকা হালকা ঘি রয়েছে ওপরে দেওয়া। আর এই দেখুন হালকা হালকা ঘিয়ের দাগ রয়েছে, মানে ঘিগুলো রয়েছে আর কি গায়ে। আর তার সাথে এই রকম গোদা গোদা 3খানা মাটন। সত্যি বিরিয়ানিটার টেস্ট কিন্তু অনবদ্য। মানে খেয়ে নেওয়ার পর বিরিয়ানি, অনেক জায়গায় আছে না বিরিয়ানি খেয়ে নেওয়ার পর পেট ভার হয়ে যায়, খেতে ভালো লাগছে না অন্য কিছু। আর সেই দুপুরে বিরিয়ানি খেয়েছি, রাত্রে ডিনার করার সময় তো ডিনার মনে হচ্ছে দূর আজকে না করলেই ভালো। তো সেরকম কোনো ব্যাপার নেই, খেয়েই বুঝতে পারবেন যে একদম হালকা পাতলা বিরিয়ানি কিন্তু খুব সুন্দর। এই রকম মটন রয়েছে, মটনটা কি চলুন মটনটা একটুখানি ছিঁড়ে দেখা যাক। এই দেখুন, এই দেখুন মটন কিন্তু যথেষ্ট সফট, তুলতুলে আমি বলবো না, যেটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ করে থাকি। সফট আছে, লদলদে ভাব বা এটা না একদম শক্ত কিন্তু একদমই না, মটনটা কিন্তু যথেষ্ট সফট। এইটা একটুখানি ছিঁড়ছি, আরেকটু মটন নিয়ে নিয়েছিলাম, তার ভেতরে পিসটা দেখুন, ও এইটা কিন্তু একদম লদলদ করছে পুরো মটনটা। দেখুন উফ কি অবস্থা, দেখুন যেখানটায় ধরছি এই দেখুন, যা ধরছি তাই ছিঁড়ে ছিঁড়ে কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। বিরিয়ানি টিরিয়ানি সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি, এইবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পালার আগে ডেজার্টগুলো কোথায় যাবে আপনাদের কোশ্চেন করার কথা, এটা ডেজার্টগুলো গেল কোথায় দাদা? চলে এসছে, এই রয়েছে আমাদের ডেজার্টের আইটেম। আর এইখানে রয়েছে একটা দরবেশ, এইখানে কি মিষ্টি আছে আমি জানি না, এনারা কিন্তু টেবিলে সার্ভ করেছেন। এইটা হচ্ছে একটা গোলাপ জামুন, এইখানে একটা রসগোল্লা রয়েছে আনলিমিটেড, এখানে একটা সন্দেশ রয়েছে, আর তার সাথে এইখানে কিন্তু আইসক্রিম লাভারদের জন্য আইসক্রিম রয়েছে। এই ছিল হচ্ছে আজকে আমাদের ডেজার্ট আইটেম। ভিডিও যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই আমরা 2 থেকে 3 হাজারে কিন্তু পৌঁছে যাবো, সেখানে কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওইটায় কিন্তু একটুখানি টিপে দিতে হবে, তাহলে আমি যেসব ভিডিওগুলো করছি সেগুলো কিন্তু আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো চলুন আজকের মতো টাটা।